জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ শুরু হয় ৪ বছর আগে ২০২১ সালে। এরপর দেশের ফুটবলের প্রধান ভেন্যুকে আধুনিক মানের করতে দফায় দফায় বাড়ে বাজেট। বিশেষ করে স্টেডিয়ামের মূল আকর্ষণ ফুটবল মাঠে সজীবতা ফেরাতে বিশাল অঙ্কের অর্থ বরাদ্দের পাশাপাশি নেওয়া হয় অনেক পরিকল্পনা। তবে সবই যেন শুভঙ্করের ফাঁকি। ঐতিহাসিক এই স্টেডিয়াম ঘিরে দীর্ঘদিন ধরে যে স্বপ্ন বুনেছিলেন ফুটবলাররা, সবই যেন থমকে গেছে বাফুফের দায়িত্বপ্রাপ্তদের অপেশাদার আচরণে। মাঠের ঘাস লাগাতে ৭ লাখ টাকা ব্যয় হয়েছে ঠিকই, তবে আন্তর্জাতিক মানের খেলা উপযোগী হয়নি মাঠটি। জাতীয় স্টেডিয়ামের ঘাস দেশের আবহাওয়ার সঙ্গে কতটা মানানসই, এমন প্রশ্ন উঠেছে। আসলে যে দেশের যে ভাব, আমার এই মাঠের জন্য যেই গাছ প্রযোজ্য সেই গাছই লাগাতে হবে। এখন কেউ বলে বারমুডা, কেউ বলে রয়্যাল বেঙ্গল টাইগার, আর আমাদের দেশীয় ভাষায় বলি যে দুবলা। আপনার লাগানোর পরে এটাকে অবশ্যই আপনার এটাকে তদারকি করতে হবে। এখানে বেশি সংখ্যক বালু থাকে, তাহলে আপনি দেখবেন যে বালু একটা সময় সরে যাবে, গাছের গোড়াও সরে যাবে। আর আমাদের দেশে যেই বিটি মাটি বলা হয় যে আপনার এই মাটিটা যদি ঠিক থাকে, যেটাকে বলে দোআঁশ মাটির মতো, হ্যাঁ, এইটা থাকলে আপনার গাছের গোড়াটাকে ধরে রাখবে, এই গাছটা চলবে না। কাজেই এখন যেহেতু আপনার ড্রেনেজ সিস্টেম ভালো হয়েছে, ওয়াটার এই স্প্রিন্টার সিস্টেম ভালো হয়েছে, তা আমার মনে হয় যে সেই দিকে চিন্তা করেই আপনার গাছ লাগাতে হবে। ফুটবল পিচে এক ধরনের ঘাস রোপণ করার কথা থাকলেও জাতীয় স্টেডিয়ামে বিভিন্ন জাতের ঘাস আর আগাছার মিশ্রণে মাঠটি হয়ে পড়েছে ফুটবলারদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যেখানে খেলতে নেমে চোটে পড়ে ক্যারিয়ারই শেষ হয়ে যাওয়ার শঙ্কা থাকে। না, ডেফিনেটলি ঘাস একই টাইপের ঘাস হতে হবে। যে কোনো জায়গায় আমি খেলেছি, যেমন আমি ক্যালকাটা লিগে খেলেছি, ওখানে এক ধরনের ঘাস। সেই জায়গাটায় আমরা আসতে হয়তো দেরি হচ্ছে, বাট চলে আসবে হয়তো বা। হ্যাঁ, এখন এনাফ টাইম আছে, এখন করে ফেলা সম্ভব। যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, ডেফিনেটলি এটা রিকভারি করা সম্ভব। কিন্তু এটা সদিচ্ছা থাকতে হবে যে কত জলদি এটা করা যায়। যত জলদি করবে তত আমাদের দলের জন্য ভালো। এসব কারণে টনক নড়েছে বাফুফের। মাত্র ২ ম্যাচ পরই ঘাস পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। কয়দিনের ব্যবধানেই ঘাস পরিবর্তনে যে অর্থ ব্যয়, এর দায় কি এড়াতে পারে বাফুফে? নিচ্ছি তো কি করবে জানি না, আমাদেরই মনে করতে রোববার নিতে পারি। গাইডলাইন দিচ্ছি আমি কয়েকদিনের মধ্যে, দেখো টেন্ডার নোটিশটা পাইলে আমি দেখতে পারবো বাংলাদেশের বাইরে বা বাংলাদেশের মধ্যে যে দেয়। পুরো স্টেডিয়ামের সংস্কার কাজ জাতীয় ক্রীড়া পরিষদ তদারকি করলেও মাঠে ঘাস রোপণের কাজটা করেছে স্বয়ং বাফুফে, যে কারণে ঘাসের দায়টাও তাদের ওপরই বর্তায়। তবে বাফুফের আবারও অর্থ বরাদ্দ চাওয়ার বিপরীতে করা হুঁশিয়ারি দিয়েছে এনএসসি। এটার সুযোগ আসলে খুব কম, যেহেতু আমরা মাঠ রেডি করে দিয়েছি, আমরা হস্তান্তর করবো, যদি লাগে তারা করবে। না, ড্যামেজ সরকার বাফুফের ড্যামেজ দেবো, আমি কেন ড্যামেজ দেবো? প্রজেক্ট শেষ হলে তখন আইমিডিতে কিন্তু একটা কমিটি হয়, উইদিন ৩ মাস তারা মাঠে আসে, তারা চেক করে যে তারা যে বাজেট দিয়েছিল, তাদের যে বাজেট অনুযায়ী আমরা কাজ করেছি কিনা, প্রত্যেকটা পয়েন্টে তারা যায়, যে কাজ দেখার পরে তারা একটা রিপোর্ট দেয়। এই রিপোর্টটা হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট, এটা আমাদের একটা তদন্ত। এই তদন্ত হয়ে গেলে আমি বলতে পারবো যে কী হয়েছে। তার আগে কিন্তু আসলে আমার বলা টাফ যে এটা ঠিক হয়েছে না ঠিক হয়নি। যদি ঠিকাদারদের কোনো ভুল হয় তাহলে আবার রিপ্লেস করার সুযোগ আছে, এমন নয় তাদের পারফরমেন্স সিকিউরিটি আমার কাছে থাকে, তো সেটা দিয়ে আমরা আটকে দিব, দিয়ে আমি তাদেরকে আবার বলবো কাজ করে দেন। হংকংয়ের বিপক্ষে ম্যাচের আগে বাফুফের ঘাস পরিবর্তনের সিদ্ধান্তে এই স্টেডিয়াম থেকে আবারও নির্বাসিত হচ্ছে ফুটবল। শরীফ রওশন, এখন, ঢাকা।